কফি শপে? কই, তোমাকে তো আমরা কেউ দেখলাম না। তুমি হয়তো খুব ব্যস্ত ছিলে, তাই খেয়াল করো। আরে তোমরা দুজন কথা বলো না, আমি ঘুরে আসছি। আচ্ছা ঝিলিক, তোমার আপত্তি কোনটায়? তোমাকে না জানিয়ে আসাটায়, না এখানে আমার আসাটায়? ঝিলিক, ঝিলিক, মা, মা, দেখ না, শশী এই শাড়িগুলো কিনে দিয়েছে। আমি ওকে কত করে বললাম যে আমি আর রঙিন শাড়ি পরবো না, কিছুতেই শুনলো না। ওর মন রাখার জন্য এই শাড়িগুলো পরতে হলো। খুব সুন্দর লাগছে মা, আজ তোমাকে ভীষণ সুন্দর দেখতে লাগছে। উনি একদম ঠিক কাজটাই করেছে, জানো তো, একদম ঠিক কাজ করেছে। যেটা আমি করতে পারিনি সেটা উনি করেছেন। আমি তোমাকে আর ওই সাদা শাড়িগুলো পরতে দেব না। তুমি এবার থেকে এরকম এমন রঙিন রঙিন শাড়ি পরে থাকবে। হ্যাঁ মা, মনে থাকবে? তারা শশীকে একটু দেখিয়ে আসি, না হলে ওর আবার কষ্ট হবে। সাবধানে। এদের সাথে আর বেশি নিজেকে মায়ায় জড়িও না মা, আর জড়িও না। নিজের পরিবার, নিজের আপনজন খুঁজে পেতে এত দূর ছুটে এসেছিলাম, আর মনে হয় সে আশা আমার পূরণ হবে না মা। তুমি, অংশু, মা, তোমরাই তো আমার সব বলো। মা নয় আমাকে ভুল বুঝেছে, অংশ আমাকে ভুল বুঝছে। তুমি যদি কোনোদিনও ভুল, এরা নিজের স্বার্থ সিদ্ধির জন্য সব করতে পারে মা, সব পারে, সব। আমায় ডেকেছিলেন বাবা? হ্যাঁ মেজো বৌমা, তোমার কাছে আমার কয়েকটা প্রশ্ন আছে। যদিও প্রশ্নগুলো আমার একার নয়, এবারে এই পরিবারের প্রত্যেকের, তাই উত্তরটা জানা খুব জরুরি। বলুন, কি জানতে চান? বলছিলাম যে পারবে না ও, তুমি পারবে না গো দাদা গো। না রাখ, আমি জিজ্ঞেস করছি। মেজবু, একদিন কোথায় ছিলে গো? কি হলো, চুপ করে আছো যে? বড়, আমি তোমায় জিজ্ঞেস করছিলুম যে একদিন কোন মুলুকে কাটিয়ে এলে গো মেজবু? বলো।
কি হলো? বোবা হয়ে গেলে নাকি গো মেজবু? দাঁড়াও, শোনা মেজবু, তুমি যে ভেকি ধরো না কেন গো, আজ তোমাকে উত্তরটা দিতেই হবে। কেন আমায় শুধু শুধু জোর করছেন পিসিমণি? আমি তো বললাম আমি এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারবো না। মা গো মা, শুনলে দাদা গো, শুনলে শুনলে তুমি? শুধু মুধু জোর করছি নাকি আমরা? শুধু মুধু একটা ভদ্র ঘরের বউ না জানিয়ে কাউকে কিচ্ছু না বলে হঠাৎ বেপাত্তা হয়ে গেল, হঠাৎ সুটকেস মুটকেস গুছিয়ে একেবারে। আমি মাকে জানিয়ে গিয়েছিলাম। কি জানিয়ে গিয়েছিলে মেজো বউ? তুমি আমার বৌদিগোকে জানিয়ে গিয়েছিলে, বলে গিয়েছিলে যে তুমি কোথায় কোন কীর্তন করতে যাচ্ছ? কি হলো? একেই তো কাউকে না জানিয়ে না শুনিয়ে এতদিন বাড়ির বাইরে বেপাত্তা হয়ে কাটিয়ে এলে। তুমি না থাকাকালীন তোমারই জন্য এ বাড়িতে যা যা কিছু ঘটেছে তার দায় কে নেবে মেজো বউ? কি হলো? কি হলো? এতদিন বাড়ির বাইরে থেকে এসে আজ মুখে কুলু পেটে বসে আছো যে কোন সাহসে? লজ্জা করে না? লজ্জা করে না মেজো বউ? নাকি লজ্জা করে বলেই মুখে কিছু বলতে পারছো না গো আজ? পিসিমণি, থাক থাক, আর অবাক হতে হবে না গো মেজো বউ। আপনার কথা শুনে অবাক হতেই হচ্ছে। মা গো মা, যেন করে আকাশ থেকে পড়ছো। এবারই সকলকে আমি যথেষ্ট সম্মান করি, শ্রদ্ধা করি। আমার মনে হয় সামান্য সম্মান আমারও প্রাপ্য। কেন আমাকে এভাবে অবিশ্বাসের চোখে দেখছেন? মানুষের একান্ত ব্যক্তিগত বলে কিছু থাকতে পারে না, আর যদি থাকে তাহলে সেটা নিয়ে প্রশ্ন তুলতে হবে। আমার তো মনে হয় এটাই বেশি লজ্জার। থামো 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 গো মেজো বউ। ব্যক্তিগত? এই শোনো, ব্যক্তি স্বাধীনতার না একটা সীমা থাকে, বুঝতে পেরেছো? বিশেষ করে বাড়ির মেয়ে বউদের কখনো সেই সীমাটা পেরোতে নেই গো মেজো বউ, যাতে বাড়ির 5 জনের উপর আর 5 জনের উপর তার কুপ্রভাব পড়ে। থানা পুলিশ পর্যন্ত হতে যাচ্ছিল গো মেজো বউ। একমাত্র আমার দীপু শেষ পর্যন্ত তোমাকে ফোনে পেয়ে গেল, তাই। মা গো মা, মুখার্জি বাড়ির এই সাজানো সংসার একমাত্র তোমার জন্য তছনছ হয়ে গেছে গো মেজো বউ। তোমার জন্যে আমার বৌদিগোর মুখের দিকে তো তাকানোই যায় না। অতিষ্ঠা বাড়ির এই অবস্থা দেখে সে চলে গেলে, ট্রান্সফার নিয়ে চলে গেলে দিল্লিতে। আর মনীষ লোকের প্রশ্নের জবাব দিতে দিতে কখনো দিতে না পেরে ক্লান্ত হয়ে বীতশ্রদ্ধ হয়ে সেও চলে গেল বাড়ি ছেড়ে দিল্লিতে, ওই অতীশের কাছে। সে জানিয়ে দিয়েছে, মনীষ জানিয়ে দিয়েছে যে সে বাড়িতে সে আর ফিরে আসছে না, ওই তোমার জন্য। শশী আমাকে ভালোবেসে দিয়েছে, আমি না করতে পারিনি। তাই নাকি? এই শাড়িগুলো আপনাকে আমার ননদ দেয়নি, দিয়েছেন আমার স্বামী।